হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে সিএফটি হিসাব। যারা বিভিন্ন পুকুর ডোবা ভরাট করতে চায় তাদের জন্য এই হিসাবটাই। আপনারা অবশ্যই এই হিসাবটা দেখলে অবশ্যই সে অনেক কিছু শিখতে পারবেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক পদ্ধতি। ধরেন আপনার এই পুকুরটা দৈর্ঘ্য, উপরের দৈর্ঘ্য দেওয়াল আছে 50 ফিট, আর এদিকে 50, আবার এদিকে প্রস্থ দেওয়াল আছে 50। কিন্তু আপনারা আবার পুকুরের তলাটা যদি না মাপেন তাহলে কিন্তু আপনাদের হিসাবে অনেক গরমিল হতে পারে। আপনার যদি এদিকে 50, এদিকে 40, আর আপনার হাইট আছে মানে 10 ফিট, তাহলে আপনার যদি গড় হিসাব করেন এরকম যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে যদি আপনি সিএফটি হিসাব করেন তাহলে দেখা যাচ্ছে আপনার মাটি লাগবে 20,000। কিন্তু এটা হচ্ছে আপনার রং পদ্ধতি, এটা হচ্ছে ভুল। আপনার অবশ্যই তলাটাও হিসাব করতে হবে, তলাটা হিসাব করতে হবে, মানে তলাটা হিসাব করতে হবে দৈর্ঘ্য প্রস্থ। এরপর আপনি গড় উচ্চতা হিসাব করবেন, এরপরে আবার উপরের গড় দৈর্ঘ্য প্রস্থ এগুলো হিসাব করবেন। ধরুন উচ্চতা দেওয়া রয়েছে 10 ফুট এবং গড় দৈর্ঘ্য এ সমান আপনার ওই যে উপরের 50, আবার নিচের তলার আছে দৈর্ঘ্য 35, তাহলে এদিকেও 35 আর উপরে 50, তাহলে এই যে 50, 35, 35, 50 আপনার গড় হিসাব করবেন। আপনার 42.5 ফুট আছে, আবার গড় প্রস্থ হিসাব করবেন এই যে 40 এবং 30, 30 এবং 40। তারপরে আপনি গড় হিসাব করবেন, প্রস্থ বাড়িব 35 ফুট, আর আপনার উচ্চতা তাহলে হচ্ছে 10 ফুট। তাহলে মোট মাটি লাগবে যেটা এ গুণ বি গুণ সি গুণের এই সেফটি মানে 1,000 ঘনফুট হিসাব। এখন আপনি দেখেন আপনার হিসাব করলে তোমরা 71 আছে 14,875 সেফটি মাটি লাগবে, এটা হচ্ছে যেটা রাইট ডিসিশন। এবং আপনার রং পদ্ধতি হচ্ছে আপনি যদি নিচের তলাটা পুকুরের নিচ তলায় যদি না পাবেন, অথবা ডোবার নিচ তলায় যদি না পাবেন, তাহলে আপনার কী হবে, এই আপনার কয়েক হাজার মাটি এদিক সেদিক হয়ে যাবে, মানে বেশি হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আপনি যদি আপনার উপরটা মাপেন, যে আপনার পুকুরের উপরটা মাপছেন কিন্তু নিচের তলাটাই মাপেন না, তাহলে দৈর্ঘ্য 50, আপনার প্রস্থ আছে 40 এবং হাইট আছে আপনার 10 ফিট, তাহলে আপনার কত হাজার মাটি লাগবে। আপনি এটা হিসাব করলে আপনার লাগবে 20,000, যেটা আপনার কি আপনার আগের হিসাব থেকে আপনার হিসাবে আপনার যে ডিফারেন্সটা 5,125 ফুট সেফটি ফুট আপনার মাটি বেশি লাগবে। এই জন্য আপনার এখন আপনি ধরেন যদি 1,000 মাটির দাম আপনার 3,000 হয়, তাহলে 5,125 ফুটের মাটির দাম আপনার প্রায় অনেক টাকা যেছেন 16-17 হাজার টাকার মতো আপনার বেশি যাবে। এই জন্য আপনারা সবসময় আপনারা এই হিসাবটা করবেন, এই যে এই পদ্ধতিতে হিসাবটা করবেন। এই যে সূত্রটা হিসাব করবেন, গড় দৈর্ঘ্য গড় প্রস্থগুলি হিসাব করবেন। যদি আপনারা এভাবে করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার আসবে, এবং ভিডিওটি যে উপকার হয় তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।